অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করা বাগেরহাটের রামপালের রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। চুল বিক্রির খবরটি শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নজরে আসে। তিনি রাষ্ট্রীয় কাজে নিজ এলাকার বাহিরে থাকায় তাৎক্ষণিকভাবে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অসহায় ওই নারীর পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী ৯ আগস্ট রোববার বিকেলে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী ওই নারীর কাছে ছুটে যান। রেল লাইনের পাশের সহকারী জায়গায় অস্থায়ীভাবে অবস্থান নিয়ে থাকা ওই নারীর হাতে তুলে দেন নগদ টাকা, দিয়েছেন ১ মাসের খাদ্য সামগ্রীও। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী এ বিষয়ে বলেন, সম্প্রতি অভাব অনটনে পড়ে মাথার চুল বিক্রি করে দেন রামপালের সন্তোষপুর গ্রামের অসহায় নারী রেহানা বেগম। বিষয়টি নজরে আসার পর পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম দ্রুত আমাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। প্রতিমন্ত্রীর নির্দেশন অনুযায়ী ওই নারীকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া গৌরম্ভা আশ্রয়ন প্রকল্পে তাকে একটি ঘর দেয়া হবে। এছাড়া তাকে স্বাবলম্বী করে তুলতে যা যা প্রয়োজন তার সবই করা হবে। আমাদের এই রামপাল উপজেলার সন্তোষপুরে রেহানা খাতুন, উনি অভাবের তাড়নায় ওনার মাথার চুল বিক্রি করে দিয়েছেন। এই খবরটি আমরা যখন জেনেছি তখন আমাদের এই আসনের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার নির্দেশে এবং উপজেলা প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন বাগেরহাটের পক্ষ থেকে ওনাকে আমরা অর্থ সহায়তা প্রদান করেছি এবং সেই সাথে ১ মাসের খাদ্য সহায়তা প্রদান করেছি এবং ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে সরকারি ঘরে আবাসনের ব্যবস্থা করেছি। যেহেতু ওনার আবাসনের সমস্যা আছে, আমরা দেখেছিলাম যে উনি খোলা একটা জায়গায় ঘুমোচ্ছিলেন, তো সেই জন্য ওনাকে আমরা একটা আবাসনের ব্যবস্থা করেছি, উনি সেখানে থাকবেন। আর সেই সাথে ওনাকে আমরা একটা কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করব। যে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে, সেখানে আশা করছি ওনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। আর বিভিন্ন জায়গা থেকে ওনার জন্য অর্থ সহায়তা আসছে, সেটা আমাদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থেকে ওনার নামে আমরা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করব, যেন উনি ওনার নিজের পছন্দ মতন যখন প্রয়োজন তখন যেন টাকাটা খরচ করতে পারেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তাকে সহযোগিতা করার জন্য অনেক সহযোগিতা পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে অনেক সাড়া পেয়েছি। আমরা আশা করছি আমাদের সবার সহযোগিতায় উনি একটি সুন্দর জীবন ফিরে পাবেন। প্রশাসন ও স্থানীয়দের এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে রেহানা ও তার 2 সন্তানের জীবনে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।